ছিঁড়েই তো গেছে, তো খালি পেয়ে যাবো এখন একটা সেট না, আমি ওই জন্য পড়ি না, নিয়ে আসতে হবে না, পাবে না, কোথার থেকে নিয়ে আসবে? প্রিয়াঙ্কাটাকে না ধরে মার দিতে হয়। তুমি লাগাচ্ছি ইন্দ্রনীল, তুমি সেট করো, আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেফটি পিন লাগাই হাঁটতে হাঁটতে, ওর দোষ কিছু নেই, মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এই ড্রামাবাজ মুখ্যমন্ত্রী, যেহেতু আমি কদিন আগে বলেছিলাম না, আগে অজন্তার হাওয়াই চটি পরতো, এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেবেলটা ব্লেড দিয়ে তুলে দেয়। এই ড্রামাবাজ মুখ্যমন্ত্রী, যেহেতু আমি কদিন আগে বলেছিলাম না, আগে অজন্তার হাওয়াই চটি পরতো, এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেবেলটা ব্লেড দিয়ে তুলে দেয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মঞ্চ থেকে বলেছেন যে ওরা এখন আমাকে দেখলেও চোর বলছে, এবং কয়েকদিন আগে আপনাদের শুনিয়েছিলাম মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা আমাকে এই সমস্ত শব্দবন্ধ বলছেন তাদের বিরুদ্ধে আমি নিজে কোর্টে যাব, আমি মামলা করব। এটা হচ্ছে তৃণমূলের, রোজ বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন, একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কয় দেয়। চুরিটা করেছে, প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফরমেশনে, ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করছি। প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে, আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা ধরবো এবং ভালো করে আটো করে ধরবো। এবং নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা করা উচিত। কেন এ কথা বললাম? প্রথমেই আপনাদের যে অংশটুকু শোনালাম, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিনে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে সভা করছিলেন এবং সেই সভার শেষেই হঠাৎ করে বললেন যে আমার জুতোটা চলতে চলতে ছিঁড়ে গিয়েছে। তার যে দেহরক্ষী ছিলেন তিনি কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করছিলেন, বলছিলেন আমি আরো একটা এনে দিচ্ছি। মুখ্যমন্ত্রীকে মাইক্রোফোনের কিছুটা দূরে বলতে শোনা যাচ্ছিল যে না না ওই জুতো আমার হবে না কিংবা আনতে হবে না। তারপরে মাইকের ওপর বললেন যে ইন্দ্রনীল তুমি রেডি করো, আমার জুতোটা ছিঁড়ে গেছে, একটা সেফটি পিন দিয়ে এটাকে জুড়ে দেবো। পুরো বক্তব্যটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে আরো একবার আজকের পর্বেই আপনাদের শোনাবো। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি জনসভা থেকে সম্ভবত গত পরশু বলেছিলেন যে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমারও একটা লক্ষ্মীর ভান্ডার রয়েছে, আমিও কিন্তু আমার যখন ওই খুচরো পয়সা টয়সা আসে সেগুলো ওর মধ্যে জমা রেখে দিই। এই রকম একটা মানুষ, সম্মানীয় তাও আবার মুখ্যমন্ত্রী, তাকে বিরোধীরা কোন অর্থে দুর্নীতিবাজ বলেন, কোন অর্থে বলেন যে এনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরিয়েছে এই সরকার প্রশাসন, তার ভাগ গিয়েছে একেবারে ওপর মহল পর্যন্ত। কেন বিরোধী নেতৃত্ব এই সমস্ত কথা বলেন আমার জানতে ইচ্ছা করে। তার কারণ মঞ্চের নিচে যারা বসেছিলেন তাদের মধ্যে সম্ভবত একজন মানুষও সেফটি পিন দিয়ে জুতো পরে হয়তো আসেননি, কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী যিনি নিজে কোটি কোটি টাকা রোজগার করার গল্প নিজেই শুনিয়েছেন, ছবি এঁকে কিংবা কবিতা লিখে কিংবা গান শুনে যার লক্ষ লক্ষ টাকা রোজগার, যিনি সাংসদের ভাতা নেন না, কোনো সরকারি ভাতা নেন না, সরকারি গাড়ি চড়েন না বলে বলেছেন, নিজের চেষ্টায় এত লক্ষ টাকা ইনকাম করার পরেও একটা জুতো নতুন করে কেনার মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই, সেটাকে সেফটি পিন দিয়ে লাগিয়ে পড়তে হচ্ছে। আর আপনারা সমালোচনা করছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আজকের পর্বে এই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। প্রথমেই আপনাদের শোনাতে চাইবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন বা বহুবার বলেছিলেন যে আমাকে দেখলেই চোর বলছে। কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। আজকে বিজেপির সব স্লোগান উঠে গেছে, আমাকে দেখলেও আমার গাড়ি দাঁড় করিয়ে আমাকেও চোর বলছে। আপনারা একটা আওয়াজ তুলবেন তো ব্লকে ব্লকে। এইটা আপনাদের ইচ্ছা করে শুনিয়ে রাখলাম, আপনাদের মনে করিয়ে দিতে চাইলাম। আপনারা সম্মানীয় মুখ্যমন্ত্রীকে তো এমনিতেই বলা উচিত নয় এই ধরনের শব্দবন্ধ, এবং কোনো মানুষকেই বলা উচিত না প্রমাণ হওয়ার আগে। তাও আবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যারা বলছেন তাদের আমি বলছি, আপনারা আজকের পর্বটা দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুতো কেনার পয়সা নেই, তিনি একেবারেই জুতোর মধ্যে বা চপ্পলের মধ্যে সেফটি পিন লাগিয়ে প্রোগ্রাম করছেন, রোড শো করছেন, আর আপনারা সেই মুখ্যমন্ত্রীকে দুর্নীতির অভিযোগ করছেন।
আপনারা কিন্তু মুখ সামলে এবার কথা বলুন, না হলে কিন্তু এটা রাজনীতির অপসংস্কৃতি হিসাবে ধরা হবে। তবে বিরোধী দলনেতা কিন্তু এটাকে নিয়েও কটাক্ষ করেছেন। বিরোধী দলনেতা বলছেন যে জুতোটা নাকি বা যে হাওয়াই চপ্পল সেটা নাকি অ্যাডিডাসের, ব্লেড দিয়ে চেঁচে সেই লোগোটা তুলে দেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে? পুরোটাই নাটক বলে কটাক্ষ করেছেন তিনি, শোনাবো আপনাদের। এই ড্রামাবাজ মুখ্যমন্ত্রী, যেহেতু আমি কদিন আগে বলেছিলাম না, আগে অজন্তার হাওয়াই চটি পরতো, এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেবেলটা ব্লেড দিয়ে তুলে দেয়। আজকে একটা সভাতে দাসপুরে সেফটি পিন লাগিয়েছে জুতোতে সবার সামনে। এই নাট্যকার, এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম। ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল, গোটা রাজ্যকে টুপি পরিয়েছে। নন্দীগ্রামও পড়েনি, হলদিয়াও পড়েনি। তাপসী জিতেছে প্রায় 15,000 ভোটে, আমি জিতেছি 1956 ভোটে। আপনারা এসব টুপিতে পড়ার লোক নয়, আমি জানি। দেখুন, সত্যি সত্যি অবাক লাগে। মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু হিসাব দিয়েছেন যে তিনি কত টাকা পেতে পারতেন, সাংসদ হিসেবে তিনি কত টাকা পেতে পারতেন, কিংবা তিনি নিজস্ব রোজগার, ছবি এঁকে গান গেয়ে কত টাকা রোজগার করেন, এই হিসাব তিনি দিয়েছিলেন বিভিন্ন জনসভা থেকে। মুখ্যমন্ত্রী এতগুলো টাকা অর্জন করার পরেও টালির ঘরে থাকেন, কিন্তু সেটা নয় মেনে নেওয়া গেল। একটা চপ্পলের দাম কত টাকা? 50 টাকা 60 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50 টাকা 60 টাকা খরচ করতে পারবেন না? এতটা গরিব তিনি? জুতোর মধ্যে সেফটি পিন লাগিয়ে তাকে প্রোগ্রাম করতে হবে? আমার মনে হয় আপনারা যারা রয়েছেন, আপনারা তৃণমূল ফান্ডে অন্তত 1 টাকা 2 টাকা করে সকলেই চাঁদা দিন, যাতে করে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মাইনে নেন না বলে আগেই জানিয়েছেন, এই পরিণতি কিন্তু তার হওয়া উচিত নয়। তিনি আরো বেশি সম্মানের যোগ্য। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর পায়ে জুতো কেনার পয়সা যদি না থাকে, সেফটি পিন লাগিয়ে যদি চলতে হয়, সেটা নিশ্চিতভাবে ভালো বার্তা যায় না। এবং শুধু তাই নয়, আপনারা শুনেছিলেন কিনা জানি না, মুখ্যমন্ত্রী গত দিনের আরো একটি জনসভা থেকে বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে, যে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমারও একটা লক্ষ্মীর ভান্ডার আছে, আমিও সেখানে খুচরো পয়সা জমা করে রাখি। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের শোনাতে চাইব। যখন ফ্যামিলিতে প্রয়োজন পড়তো ওই টাকাটা খরচা করতো। আপনারা কি বিশ্বাস করবেন আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে? আপনারা বিশ্বাস করবেন আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে? তাতে আমি 2 টাকা 5 টাকা 10 টাকা যা যা আমার ব্যাগে খুচরো থাকে ওটার মধ্যে ফেলে দিই। কেন ফেলে? যখন প্রয়োজন পড়বে ওই টাকাটা আমার কাজে লাগবে। তাহলেই ভাবুন যে 3 বারের মুখ্যমন্ত্রী, তাছাড়া এতবারের তিনি সাংসদ, বিধায়ক সবকিছু হওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম সিম্পল লাইফস্টাইল, এটা কিন্তু তার ইউএসপি ছিল। রাজনীতিতে যখন পদার্পণ করেছিলেন, মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিম্পলিসিটি, এই সরল জীবনযাত্রা কিন্তু তাকে বিভিন্ন লোকের চোখে অনেক উপর স্থানে নিয়ে এসেছিল। সেই মুখ্যমন্ত্রী এত দিন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে থাকার পরেও, যিনি কবিতা, গান, ছবি আঁকায় পারদর্শী, সেখান থেকে রোজগার হয় বলে তিনি নিজেও জানিয়েছিলেন, সেই টাকা থেকেও মুখ্যমন্ত্রী একটা জুতো কিনতে পারছেন না, কিংবা তার সঙ্গে যারা রয়েছেন মুখ্যমন্ত্রীকে একটা জুতো দিতে পারছেন না, কিংবা মুখ্যমন্ত্রীকে এখনো লক্ষ্মীর ভান্ডারে টাকা জমাতে হয়, খুচরো পয়সা জমা করতে হয়। তার মানে খুচরো পয়সা মুখ্যমন্ত্রীর হবে কি করে যদি না তিনি বাজারে যান? বাজারে গিয়ে কিছু কেনাকাটা করলে তবেই না মুখ্যমন্ত্রীর খুচরো পয়সা আসবে। তার মানে এটাও আমরা ধরে নিচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বাজারে যান, কোনো কিছু কেনাকাটা করেন, সেখান থেকে যে খুচরো হয় সেই খুচরো দিয়ে তিনি লক্ষ্মীর ভান্ডারে টাকা জমান। যদিও আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে বাজার করতে নিজের পয়সা থেকে আমরা দেখিনি, কিন্তু জানতে পারলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে যে তিনি বাজার হয়তো সম্ভবত যান, না হলে তো খুচরো পয়সা আসবে কি করে? সেই খুচরো পয়সা দিয়ে তিনি জীবন ধারণ করেন এবং পায়ে সেফটি পিন দেওয়া চটি পড়েন। যদিও বিরোধী দলনেতা তীব্র কটাক্ষ করলেন, জানি না কোনটা উত্তর। আপনারা কি মনে করছেন মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখলেন, এটা কি তার সিম্পলিসিটি, এটা কি তার সরলতা, যে সত্যি একটা মানুষ কত সিম্পল হতে পারেন, একজন রাজনৈতিকবিদ, 3 বারের মুখ্যমন্ত্রী, অথচ একটা স্যান্ডেল কেনার পয়সা তার হয়তো নেই বা সময় নেই, যা কিছু হতে পারে।
একটা স্যান্ডেলের 50 থেকে 100 টাকা বা 150 টাকা দাম হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি পর্যন্ত কিনছেন না, একেবারে সেফটি পিন দিয়ে তিনি পথ চলবেন। জিজ্ঞেস করুন মোদিকে, আমিও তো 7 বার এমপি ছিলাম, আমিও তো 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, আমিও 3 বার চিফ মিনিস্টার আছি। মনে রাখবেন 7 বার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারি, আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম 1.5 লাখ টাকা পেতে পারি। তাহলে দেড় কত হলো? 3 লাখ টাকা। এবার 13 বছর হিসেব করুন, 3 লাখ টাকা করে বছরে যদি হয় 3 বারং 36, আর এটাকে যদি 13 বছর করো তাহলে এটা ক কোটি হচ্ছে? হিসেবটা করতে পারছো না? 36 10 বেরিয়ে গেল, তারপরে 3 যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। কয়েক কোটি টাকা আমি নিইনি, আমার নিজের হোয়াইট মানি নিইনি, আমার প্রয়োজন পড়ে না। আমি বই লিখি, আমার 140টা বই বেরিয়ে গেছে, আমি একটু গান টান গাই, এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত 1 পয়সা নিজের ফান্ডে নিইনি, লোককে দিয়ে দিয়েছি। যাই হোক, তবে আপনাদের এটা বলবো, মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে গোপীবল্লভপুরে ঝাড়গ্রামের যে সভা থেকে এই জুতো ছেঁড়ার গল্প করেছিলেন, ঠিক তার পরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধিতাং তাং এই নাচে, এই ছন্দে, ইন্দ্রনীল সেনের গাওয়া ছন্দে নেচেছিলেন। তবে তার পাটা দেখা যাচ্ছিল না যে তিনি খালি পায়ে নাচছিলেন কিনা, কারণ তিনি বলেছিলেন যে অন্য জুতো পরবেন না। খালি পায়ে নেচেছেন নাকি ওই ছেঁড়া জুতো পরে নেচেছেন, নাকি ওই সেফটি পিন পরানো অবস্থায় জুতো পরে তিনি নেচেছেন, সেটা কিন্তু দেখতে পাইনি। আপনারা দেখুন। তবে এটা আপনাদের কনফার্ম করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে যখন জুতো ছেঁড়ার গল্পটা বললেন, তারপরে কিন্তু তিনি মঞ্চের ওপরে নেচেছিলেন। সেই নাচার ভিডিওটা এবার আপনাদের দেখাবো গোপীবল্লভপুর থেকে। 1 2 3 4 আয় রে আয়, আয় রে আয়, দিতাং তাং দিতাং তাং, দিতাং 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 তাং, দিতাং তাং দিতাং তাং, দিতাং 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 তাং। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার, আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, দিতাং তাং দিতাং তাং, দিতাং 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 তাং, দিতাং তাং দিতাং তাং, দিতাং 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 তাং। আবে তপা এইটি ভাগাড়া করলি, আবে তপা এইটি ভাগাড়া করলি, আবে তপা এইটি ভাগাড়া করলি। দেখলেন বন্ধুরা, এবার আপনারা বলুন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট বা আইনের দ্বারস্থ হবেন না? কেন তিনি বলবেন না যে যাকে তারা দুর্নীতিগ্রস্ত বলছেন, কিংবা যাকে তারা বলছেন যে অনৈতিক কাজের সঙ্গে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কেন মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে ডিফরমেশনের মামলা করবেন না, যেমনটা তিনি আগেই জানিয়েছিলেন? যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পয়সা থাকে না জুতো পর্যন্ত কেনার, সেফটি পিন লাগিয়ে জুতো পরতে হয়, লক্ষ্মীর ভান্ডারে পয়সা জমাতে হয়, তার কারণ পাছে সেটা দরকার পড়ে কোনো কারণে সেই লক্ষ্মীর ভান্ডার ভেঙে মুখ্যমন্ত্রী খরচ করতে পারবেন, সেই মুখ্যমন্ত্রীকে যখন কেউ দুর্নীতিগ্রস্ত বলে, যখন কেউ বিভিন্ন অপশব্দ বলে আক্রমণ করেন, নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর আইনের দ্বারস্থ হওয়া উচিত। তার কারণ সরল জীবনযাত্রা করা মুখ্যমন্ত্রীর গায়ে চোর তাকমাটা যারা বলছেন, আমি এমনিতেই সাপোর্ট করি না, কারণ প্রমাণ হওয়ার আগে এই শব্দবন্ধ আমি এমনিতেই সাপোর্ট করি না, কিন্তু তার সত্ত্বেও মুখ্যমন্ত্রী যেহেতু বলছিলেন যে আমাকে দেখলে চোর বলছে, মুখ্যমন্ত্রীর এই সমস্ত বক্তব্য বা আজকের পর্বটা শোনার পর কি আপনাদের মুখ বন্ধ হবে? আপনারা কি এবার অন্তত বলতে পারবেন যে না, যে কথাগুলো আমরা বলে এসেছি সেগুলো ভুল, এবার থেকে আর বলবো না? নিশ্চিতভাবে আপনাদের সম্বিত ফেরা উচিত, তার কারণ আজকের পর্বটা নিশ্চিতভাবে সেই বার্তাই আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। কি বলবেন বন্ধুরা? যে কোনো বিষয়ে আপনাদের মন্তব্য আজকের পর্বে লিখে জানাতে পারেন, এবং মুখ্যমন্ত্রীর সিম্পলিসিটি নিয়ে আপনারা কি বলবেন। তবে হ্যাঁ, সততার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, এই শব্দবন্ধটা কিন্তু এখন আর তার প্রতিলিপি বা তার পোস্টার থেকে কিন্তু আমরা দেখতে পাই না। ব্যাপারটা কি জানি সেটা আমার আর কিন্তু জানা নেই। আপনাদের জানা থাকলে লিখে জানান। এখনকার মতো কিন্তু এখানেই শেষ করলাম।